সো এখন আমি আপনাদেরকে যে বাইকটা ব্যবহার করে বাইক রাইড কিভাবে করতে হয় শিখিয়ে দিব। সেই বাইকটি হলো জিক্সার 155cc। তবে আপনি যে কোনো একটা বাইক দিয়েই যদি বাইক রাইডিং শিখেন তাহলে আপনি বাংলাদেশের সব বাইক আসলে চালাতে পারবেন। ওকে, তাহলে এখন শুরু করছি। ডান পাশ থেকে শুরু করি। সো এইটা হচ্ছে হ্যান্ডেলবার। তো ওই ডান হ্যান্ডেলবারে কী কী রয়েছে আমি আপনাদেরকে একটা একটা করে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে ব্রেক, ফ্রন্ট ব্রেক, অনেকে এটাকে আসলে হাতের ব্রেক বলে। অ্যান্ড এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন। আপনি আসলে যখন বাইক রাইড করবেন তখন আপনার এইটা আসলে ঘোরাতে হবে। আচ্ছা, তার পাশে রয়েছে কিল ইঞ্জিন সুইচ। আপনি যদি বাইক স্টার্ট দিতে চান তাহলে আপনাকে এই সুইচটা অবশ্যই এই নিচের দিকে প্রেস করতে হবে। এই যে অন করলাম এবং এই যে অফ করলাম। এবং এটা হচ্ছে হেডলাইট, ডিসপ্লের লাইট এবং সামনে যে হেডলাইট রয়েছে সেই হেডলাইটের সুইচ হচ্ছে এটা। এবং এইটা হচ্ছে সেলফ স্টার্ট। ওকে, এখন হচ্ছে বাম হ্যান্ডেলবার যদি দেখিয়ে দিই। বাম হ্যান্ডেলবারে রয়েছে বাইকের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে ক্লাচ। অনেকে কিন্তু ক্লাচ বলে, এটা ক্লাচ না, এটা হচ্ছে ক্লাচ। এই যে বাম পাশের এটা হচ্ছে ক্লাচ। এবং আপনি যদি এটাকে ঘোরানোর ট্রাই করেন দেখবেন এটা কিন্তু আসলে ঘুরবে না। সো এটার আসলে ঘোরানোর কোনো কাজ নাই। আচ্ছা, এইটা হচ্ছে আপনার আপার এবং এটা হচ্ছে ডিপার, অর্থাৎ আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন আপনি এই আপার লাইটটা জ্বালিয়ে রাখবেন। অ্যান্ড সামনে এই যে একটা হলুদ রঙের সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পাস লাইট। আচ্ছা, সো এই পাস লাইট মূলত আপনার হর্নের পরিপূরক হিসেবে কাজ করে। আপনি যেই সকল জায়গায় আসলে হর্ন বাজাতে পারবেন না, যেমন হসপিটাল, যে কোনো স্কুলের সামনে, তো সেই সব ক্ষেত্রে আপনি আসলে এই পাস লাইটটা ব্যবহার করতে পারবেন। যাই হোক, এই সুইচটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে ইন্ডিকেটর। সো দেখেন আমি যখন রাইট পাশে প্রেস করলাম, দেখেন আমার এখানে রাইট পাশে ইন্ডিকেটর দিচ্ছে, অর্থাৎ আমার এই যে ইন্ডিকেটর যে লাইটটা রয়েছে এটা আসলে জ্বলতেছে সামনে এবং পিছনে। এটা হচ্ছে হর্ন এবং এই সুইচটা হচ্ছে ইমার্জেন্সি লাইটের। যাই হোক, এইগুলো হচ্ছে আসলে পরিচয় পর্ব ছিল। মোটামুটি সব বাইকেরই এই বিষয়াশয়গুলো একই অথবা কাছাকাছি। সো এখন হচ্ছে ডান পায়ের এখানে কি কি রয়েছে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিক স্টার্ট এবং এটা হচ্ছে ব্রেক। এবং বাম পাশের এখানে রয়েছে আপনার গিয়ার। সো এটা হচ্ছে গিয়ারের লিভার। সো এটার ফার্স্ট গিয়ার হচ্ছে নিচের দিকে এবং 2, 3, 4 এবং 5 নাম্বার গিয়ার সবগুলো হচ্ছে উপরের দিকে। ওকে, এই হচ্ছে বাইকের পরিচয় পর্ব। এখন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে বাইক রাইড করতে হয়। সো এবার ডিসপ্লের কিছু কথা আপনাদেরকে বলে দিচ্ছি। জিক্সারের ডিসপ্লেতে মোটামুটি সুজুকি কোম্পানি ট্রাই করেছে সব ইনফরমেশন আসলে দেখিয়ে দেওয়ার। সো এই যে দেখেন এখন হচ্ছে আমার বাইক ফার্স্ট গিয়ারে রয়েছে। এটা হচ্ছে আরপিএমের ইন্ডিকেটর। এখানে হচ্ছে আপনি কত কিলোমিটার পার আওয়ারে বাইক রান করাচ্ছেন সেটা এখানে দেখতে পারবেন। এখানে টাইমও দেখা যায় এবং এটা হচ্ছে ওডোমিটার, অর্থাৎ আমার এই বাইক কত কিলোমিটার চলেছে সেটা আসলে এখানে দেখাচ্ছে। ওকে, এখন আমার এই বাইকে হচ্ছে চাবি দেওয়া রয়েছে। আমি ফার্স্টে হচ্ছে বাইক হচ্ছে নিউট্রাল করলাম। নিউট্রাল মানে হচ্ছে জিরো গিয়ার। সো এখন আপনি যতই অ্যাক্সেলারেশন দেন আপনার বাইক কিন্তু মুভ করবে না। দেখেন আমি কিন্তু ক্লাচ ধরে রাখছি, আমি যদি ক্লাচটা ছেড়েও দিই তাও কিন্তু কিছুই হবে না। সো মেইন পার্ট কিন্তু এখন শুরু করে দিচ্ছি, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। দেখেন আমি হচ্ছে এখন এই যে গিয়ার ফালাবো, নিচের দিকে গিয়ার ফালালাম, এখানে গিয়ারে 1 দেখা যাচ্ছে। অনেক বাইকে কিন্তু আসলে গিয়ার ইন্ডিকেটর নাই, অর্থাৎ ডিসপ্লেতে কিন্তু আপনার গিয়ার কত গিয়ারে আছে সেটা কিন্তু আসলে শো করবে না। ওকে, এখন কাজ হচ্ছে আমি যদি এখন অ্যাক্সেলারেশন দেই এবং আমি যদি আমার এই ক্লাচটা ছেড়ে দিই তাহলে কিন্তু আমার বাইক হচ্ছে কী করবে জানেন, বাইক হচ্ছে সামনের দিকে চলা শুরু করবে। সো এই পার্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পার্ট এবং এই পার্টটা আসলে খুব শেখার বিষয়। সো এইখানে আপনার যে কাজটা করতে হবে, আপনার অ্যাক্সেলারেশনটা দিতে হবে আস্তে আস্তে এবং আপনার এই যে ক্লাচ এটা ছাড়তে হবে আস্তে আস্তে। কারণ একটা কথা হচ্ছে বাইক রাইডিং ইজ অল অ্যাবাউট দ্য পারফেক্ট কম্বিনেশন অফ অ্যাক্সেলারেশন অ্যান্ড ক্লাচ। সো দেখেন আমি হচ্ছে অ্যাক্সেলারেশন দিচ্ছি এবং আমি যে আমার ক্লাচটা আস্তে আস্তে ছাড়তেছি। তো দেখেছেন আমার বাইক কিন্তু মুভ করা শুরু করে দিয়েছে। সো এখন আপনি যখন বাইক রাইড করবেন রোডে তখন আপনি আপনার প্রয়োজন মতো এই ক্লাচ পুরোটা ছেড়েও দিতে পারবেন এবং আপনি যখন বাইক আসলে থামাতে চাচ্ছেন বা বাইক হচ্ছে কন্ট্রোলে আনতে চাচ্ছেন, ব্রেক করতে চাচ্ছেন, তখন অবশ্যই ক্লাচটা চেপে ধরবেন। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার বাইকের ব্রেকিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম এগুলো সবই আসলে খুব সহজ থিওরি ছিল। এখন আপনাকে আসলে বাইক রাইডিং শিখতে হলে আপনাকে বাইক প্র্যাকটিস করতে হবে।
সো আপনার মেইনলি যে জিনিসটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে ব্রেকিং। সো ইম্পর্ট্যান্ট পয়েন্ট আরেকবার রিপিট করে দিচ্ছি, আপনি যখন বাইক ব্রেক করতে চাবেন তখন আপনাকে অবশ্যই ক্লাচ চেপে ধরে ব্রেক করতে হবে এবং ট্রাই করবেন দুইটা ব্রেক একসাথে প্রেস করার। আপনার বাইক যদি ABS না হয় তাহলে কিন্তু অবশ্যই দুইটা ব্রেক একসাথে প্রেস করতে হবে। স্পিড এখন রয়েছে 10-11-তে। তো এখন যদি আমি আমার বাইককে ব্রেক করতে চাই তাহলে কিন্তু আমার যে ক্লাচটা চেপে ধরে দুইটা ব্রেক একসাথে দিতে হবে, পায়ের এবং হাতের ব্রেক, অর্থাৎ ফ্রন্ট ব্রেক এবং রেয়ার ব্রেক একসাথে দিতে হবে। সেম রুলস আপনি যখন হাইওয়েতে রাইড করবেন 60-এ, 80-তে, 100-তে, 120-এ, 150-তে, সো তখনও কিন্তু আপনাকে যদি ব্রেক করতে হয় তখনও কিন্তু আপনার এই ক্লাচটা চেপে ধরে, দেখেন আমার কিন্তু ক্লাচটা চাপা, ক্লাচটা চেপে ধরে আপনার ব্রেক করতে হবে। আচ্ছা, ব্রেকিংয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে ধরেন আপনি 60-এ বাইক রাইড করতেছেন এবং আপনি চাচ্ছেন আপনার স্পিড 20-25-এ নিয়ে আসতে। সো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এই ক্লাচটা চেপে ধরবেন এবং আপনার এই যে পায়ের ব্রেকটা চেপে ধরবেন এবং এই ফ্রন্ট যে ব্রেকটা হাতের, সেখানে কি করতে হবে, বাড়ি দিতে হবে। দেখেন এটা কিন্তু আপনি পুরা আনতে পারবেন না, দেখছেন, হালকা বাড়ি দিবেন, তাইলে দেখবেন আপনার বাইকের হচ্ছে স্পিড কমে যাবে। সো এইভাবেই আসলে বাইক রাইড করতে হয়। এখন আপনাদেরকে একটু একটা রাউন্ড দিয়ে দেখাই। এবং বৃষ্টির রাস্তায় খুব সাবধানে বাইক রাইড করবেন, কারণ বাইকের চাকা কিন্তু পিচ্ছিল রাস্তায় স্লিপ কাটে, তো সেক্ষেত্রে সাবধান থাকবেন। দেখেন এখন আমি বাইকটাকে থামাই ফেললাম। সো বাইক থামানোর জন্য আমি যে কাজটি করেছি, আমি ক্লাচটা চেপে ধরেছিলাম এবং আমার যে দুইটা ব্রেক রয়েছে, দুইটা ব্রেক ব্যবহার করে বাইক থামালাম। এখন বাইক হচ্ছে বন্ধ করতে হবে। সো বাইক বন্ধ করার ক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, এই কিল ইঞ্জিন সুইচটা অফ করে দিতে হবে। দেখেন আমার ইঞ্জিন অফ হয়ে গিয়েছে, এখন আমি যে ক্লাচ ছেড়ে দিলাম, এখন কোনো প্রবলেম নেই। ওকে, সো এভাবেই কিন্তু আপনি যে কোনো বাইক রাইড আসলে করতে পারবেন এবং এই নিয়ম আসলে যে কোনো বাইকের জন্যই একই। অর্থাৎ আপনি জিক্সার রাইড করেন, আপনি হাঙ্ক রাইড করেন, আপনি R15 রাইড করেন, CBR রাইড করেন, সবগুলোর কিন্তু আসলে চালানোর যে নিয়ম বা প্রসেস সেটা কিন্তু একই রকম। শুধুমাত্র বাইক যখন আপনার চেঞ্জ হবে, অর্থাৎ বাইক যখন আপডেট হবে, বাইকের দাম যখন বাড়বে, তখন আপনার কিছু ফিচার্স হচ্ছে অ্যাড হবে।